এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কলিপ, কি হলো? কি হলো কলিপ? দাদু না বলে দিয়েছেন? না না, উনি আমার সব নিয়ম পালন করতে বলেছেন আমার হাতে উনি কিচ্ছু খাবেন না। যে আমি না ভাবতেও পারিনি যে আমার কপালটা এত খারাপ। আজকের দিনে চোখের জল ফেলতে নেই কলিপ, আমার কথাটা একটু শোনো, একটু ধৈর্য ধরো, আমরাই সব ঠিক করে দেব। তাতে যত অপমানিত হতে হোক না কেন হব, কিন্তু এ বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাববো না। বুঝতে পেরেছো তুমি? আমি জানি না ইচ্ছে, আমি সত্যি জানি না, কিন্তু এতগুলো মানুষের চোখে ঘৃণা নিয়ে আমি এ বাড়িতে থাকতে পারবো না। আসলে সত্যি কথা কি বলো তো? বলে যে একবার বউরা শ্বশুর বাড়িতে ঢুকে গেলে তারপর সেই মৃত্যুর পরই বেরো। আমি অত শত বুঝি না, শুধু জানি যে এখন থেকে এই বাড়িটাই আমার নিজের বাড়ি। কেউ মানুক চাই না মানুক, এই বাড়িটাকে আমি নিজের মতো করেই ভাববো, আর চেষ্টা করব যাতে সবাই আমাকে মেনে নেয়, আপন করে নেয়। আমিও তো সেই স্বপ্নই দেখেছিলাম ইচ্ছে, কিন্তু আজ বিয়ে করে আসার পর আমার মনে কোনো আনন্দ নেই। মনে হচ্ছে সব ভুল হয়ে গেল, মস্ত বড় ভুল করে ফেললাম। দূর বোকামে, আমার বিশ্বাস এতদিন তো তোমরা দূরে দূরে থাকতে, তাই হয়তো ছোটদা তোমাকে বুঝতে পারতেন, কিন্তু এখন তো কাছে এসে গেছো। দেখবে এবার এমন কিছু একটা ঘটবে যাতে ছোটদারই না নিজের অজান্তেই হ্যাঁ হয়ে যাবে। তুমি মিলিয়ে নিও। আরে বাবা, তোমাদের জড়িটা তো ভগবান নিজে লিখে পাঠিয়েছেন। কল্যাণ, বাবা, এগুলো কি ছোট মেয়ের শ্বশুর বাড়ির তত্ত্ব নাকি? সুন্দর হয়েছে তো, বাহ। হয়েছে না? এ বলো, দারুণ হয়েছে না? আমি বলেছিলাম ভোরে ভোরে না দিয়ে অল্প করে দাও, কিন্তু দেখতে যেন দারুণ লাগে, খুব ভালো সাজানো হয়। হ্যাঁ, যত সুন্দর করে তোমাদের মুখে জুতো মেরেছে তার তুলনায় এটা কিছুই না। কি মিষ্টি, কে আবার কার মুখে জুতো মারলো গো? কে আবার? তোমার গুণধর বোন বাপ মায়ের মুখ পুড়িয়ে পালিয়ে বিয়ে করে ফিরেছে, তার জন্য এত ঘটা করে তত্ত্ব সাজানোর কি দরকার? ও মা, অমন করে বলছো কেন গো? ও তো বিয়েই করেছে, তা আবার নিজের ভালোবাসার মানুষকে। চুরি ডাকাতি তো আর করেনি। এটা বিয়ে? কে বলেছে এটা বিয়ে? আমাদের বংশে এরকম কেউ করলে না তার সাথে সবাই সম্পর্ক তুলে দিত, বুঝলে? দেখো বাবা, এরকম করে বলো না। তুমি তো চেষ্টা করেছিলে একটা হাওয়া গোবা ছেলের গলায় আমার কলিকে ঝুলিয়ে দিতে, কিন্তু এ তো বেশ ভালো হয়েছে। আমার কলি যাকে ভালোবেসেছে তাকেই স্বামী হিসেবে পেয়েছে। মা, ভালোবাসা না সব বেরিয়ে যাবে। ওই খিটখেল ব্রহ্মচারী বুড়ো যখন ভালোবাসা শুদ্ধ ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, তখন টের পাবেন। আপনার মেয়েকে তখন বাড়িতে রাখতে পারবেন? গ্রামের লোকেরা তো সবাই এক ঘরে করে দেবে। জামাই, তুমি তোমার একমাত্র শালীর খোঁজ রাখো না বলে জানো না, কাকাবাবু এ বিয়েটা মেনে নিয়েছেন। কাকাবাবু কলিকেও মেনে নিয়েছেন। ও বাড়িতে আচার অনুষ্ঠান সব হচ্ছে। কলি যখন জামাই নিয়ে এ বাড়িতে আসার পর গ্রামের লোক আমাদের এক ঘরে করেনি, তাহলে কলিও জামাই নিয়ে যদি এ বাড়িতে আসে, গ্রামের লোক আমাদের এক ঘরে করবে না। ইচ্ছে একটা কথা বলবো? কি গো? বলছি যে দাদুর রান্নাটা না তুমিই করো। উনি তো বলেছেন আমার হাতে খাবেন না। তোমার কি মনে হয় উনি আমার হাতে খাবেন? উনি তো আমাকেও পছন্দ করেন না। কবে যে এগুলো ঠিক হবে, আদৌ হবে কি না তাই জানি না।
এত ভেবে লাভ নেই কলি। জানো তো, বক্সিং ক্লাবে না একটা ট্রেনার বলতেন যে कर्म करो फल যায় ভার মে। মানে রান্না করা তোমার কাজ, তুমি রান্না করো, খেতে দাও তোমার কাজ, তুমি খেতে দাও, নিজের কাজে কোনো ভাগ রেখো। ফল কি পাবে না পাবে সেটা নয় পরে দেখা যাবে। নাও এবার হাতটা চালাও নাকি। ব্যাস দিলেন তো। আজকাল আপনিও আমাকে ঠুকছেন, আমিও সব গায়ে মাখি না। একটা কথা জেনে রাখুন, আমার আর অলির বিয়ে কিন্তু আপনারাই দেখাশোনা করে দিয়েছিলেন। কলির পছন্দ তো আমাদের অপছন্দ ছিল না। আর তাছাড়া তোমার শ্বশুরমশাই তো তোমাকে দেখাশোনা করতে বলেছিল, গেলে না কেন? দায়িত্ব নিতে না চাইলে নিও না, কিন্তু বাপের বাড়ি হিসেবে যেটুকু আমাদের দায়িত্ব আছে সেটুকু আমরা পালন করবই। কলি, তাড়াতাড়ি কাজটা শেষ কর, তোর বাবা এক্ষুনি চলে আসবে। এটা কিন্তু ভালো হচ্ছে না। এখন তুমি তোমার বাবা মার কথায় তালে তাল মেলাচ্ছ। কি মিষ্টি, বাবা মার বাড়িতে আছি তাই বাবা মার কথায় তালে তাল মেলাচ্ছি। তুমি আমাকে নিজের জায়গায় নিয়ে চলো না, তখন দেখবে শুধু তোমার কথাতেই তালে তাল মেলাবো। সরো। সবাই আমাকে কথা শোনাচ্ছে। ঠিক আছে, একবার জমিদার বাড়ি থেকে ট্রাক্টর আর জমিটা পেয়ে যাই, তারপর দেখবো কার কত কথা আছে। ভালো কথা, জমিদার বাড়ি। এই দাদু সকাল থেকে নিচে নামেনি না রে? গেলাম উপরে ডাকতে, দেখি থমথমে মুখে বসে আছে, কথা বলার সাহস পেলাম না, চলে এলাম। হয়ে গেল, এবার আমারও যাওয়ার সময় হয়ে গেল। সেই রান্নাঘরটা আমি নিজে হাতে সাজিয়েছিলাম, এত বছর ধরে যেটাকে আমি যত্ন করেছি, এবার বেহাত হয়ে গেল। আরে না না, বেহাত কেন হবে? একদিনের তো ব্যাপার, তারপর তোর রান্নাঘর তোরই থাকবে। না না, সেগুড়ে না এক হাতা বালিশ। মেয়েরা যদি একবার রান্নাঘরে ঢোকে তাহলে তাদের বার করা অসম্ভব। এই তো